হাই ফ্রেন্ড, আমি ডাক্তার অমর সরকার বলছি। আহ, আজ আমরা জানব জ্বরের কিছু কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে। তো দেখা যায় যে এই বর্ষার সিজনে যাদের মানে বৃষ্টিতে ভিজে আহ, খুবই জ্বর এবং ঠান্ডা লেগেই থাকে। তো ঠান্ডার ক্ষেত্রে দুটো মেডিসিন বলবো আমি। দেখো, আমি অত পেঁচিয়ে টেচিয়ে বলতে পারবো না, মানে আমি একদম সরাসরি বলে দেই। সবাইকে আমি একদম মানে সরাসরি বলতে ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ঠান্ডার জন্য বেস্ট দুটো মেডিসিন। এক হলো অ্যাকোনাইট 30, ব্রায়োনিয়া 30। সমপরিমাণে অ্যাকোনাইট, সমপরিমাণ ব্রায়োনিয়া 5 ml ড্রপারে সমপরিমাণ ঢেলে তারপরে 3 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে খেলে পরে আশা করা যায় ঠান্ডা থেকে 2 দিন 3 দিনেই মুক্তি পাওয়া যাবে। আর তারপরে হলো জ্বরের জন্য ফার্স্ট মেডিসিনটি হলো, দেখা যাবে যে বৃষ্টিতে ভিজে বা এই হয়ে জ্বর, গায়ে প্রচুর জ্বর এসেছে, তাই ফার্স্ট মেডিসিনটি হলো ইফেটোরিয়াম পার। ইফেটোরিয়াম পার 200 ডাইরেক্ট 2 ফোঁটা করে দিনে 2 বার। ইফেটোরিয়াম পার 200 দিনে 2 বার। খাবার অবশ্যই 30 মিনিট পর খাবে। আর তারপরের ওষুধটি হলো মাদার টিচার। মাদার টিচার, ইচেনেশিয়া, ব্যাকটেশিয়া আর হলো চিরতা, এই তিনটি সমপরিমাণে একটা 30 ml বা 15 ml ড্রপার নিয়ে তার ভিতরে সমপরিমাণে ইচেনেশিয়া, সমপরিমাণে ব্যাকটেশিয়া, সমপরিমাণে চিরতা নিয়ে 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে 3 বার খাবে, অথবা দিনে 4 বার খাবে। খাবার আগে খাবে, জলের সাথে মিশিয়ে খাবে। দেখা যাবে যে এই কয়েকটা মেডিসিন যদি নিয়মিত কেউ খায় তাহলে 100% জ্বর সেরে যাবে, এবং জ্বর এবং ঠান্ডা দুটোই সেরে যাবে একদম। তবে একটু টাইম নিয়ে খেতে হবে। দেখা যাবে জ্বর সেরে গেল, জ্বর সেরে যাওয়ার পরেও 2-4 দিন বা 1 সপ্তাহ খেতে হবে। তাহলে দেখা যাবে জ্বরটা আর পুনরায় আসার সম্ভাবনা থাকে না। এলোপ্যাথি খেলে যেমন একদিন খেলো, তারপরে আবার জ্বর চলে আসে, সেরে গেল, তারপরে আবার জ্বর চলে আসে। এই ক্ষেত্রে দেখা যাবে যে যে দেখা গেল জ্বর সেরে গেল, তারপরে ওষুধ মানে বাদ দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে আবার সেই জ্বর পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। আর তবে যদি একটু টাইম নিয়ে বেশি নিয়ে খাওয়া যায় তাহলে আর জ্বর হওয়ার সম্ভাবনা থাকে না। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যেহেতু বর্ষার মরশুম। এক্ষেত্রে দেখা যাবে অনেকেরই এই জ্বর ঠান্ডা, আত্মীয় স্বজনের ভিতরে অনেকেরই জ্বর ঠান্ডা লেগে থাকবে, তবে অবশ্যই শেয়ার করে দিও। আমি মানে ঘুরিয়ে পেঁচিয়ে অত বললাম না, ডাইরেক্ট বলে দিলাম। অবশ্যই তোমরা ঠিকভাবে লিখে নিয়ে অবশ্যই আমার ডিসক্রিপশনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, যদি তোমাদের যোগাযোগ করার দরকার পড়ে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে। আমার নাম্বার একটাই নাম্বার, সবসময় খোলা থাকে, সবসময় আমি চেষ্টা করি রিসিভ করার জন্য ফোন।